বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে পাওয়া গয়না হঠাৎ করে খোয়া যাওয়ায় ভেঙে পড়েছিলেন মুর্শিদাবাদের রানীনগর থানার বংশীবদন গ্রামের বাসিন্দা আরতি গুপ্তা নামে এক প্রৌঢ়া। রানীনগর থানায় পুলিশ সোনার গয়না চুরির তদন্ত করতে নেমে যা পেল তাতে চক্ষু চরকগাছ হয়ে গিয়েছে পুলিশের তাবড় কর্তাদের। ঠাকুমার বিয়ের সময় পাওয়া গয়না চুরির দায়ে গ্রেপ্তার হলেন নাতি এবং নাতবউ। জেলা পুলিশের এক আধিকারিক জানান, গত 25শে জুলাই বংশীবদনপুর গ্রামের বাসিন্দা আরতি গুপ্তার বাড়ির তালা ভেঙে ঘরের আলমারির লকারে রাখা 15 ভরি গয়না চুরি করা হয়। গত 26 তারিখ ওই মহিলা রানীনগর থানায় এই ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় এক তদন্তকারী আধিকারিক জানান, ওই মহিলার বাড়িতে তদন্ত গিয়ে আমরা দেখতে পাই সোনার গয়না চুরি করার পাশাপাশি চোর ওই মহিলার বাড়ির দলিলটিও ছিঁড়ে ছোট ছোট টুকরো করে ঘরের মধ্যে ফেলে রেখেছে। ওই আধিকারিক আরও জানান, আরতি দেবীর বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় প্রাথমিকভাবে আমাদের এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু বাড়িতে ছেঁড়া দলিল পাওয়ায় আমাদের সন্দেহ হয় ওই মহিলা কোনো নিকট আত্মীয়ই পূর্ব আক্রোশের কারণে ইচ্ছাকৃতভাবে দলিলটি ছিঁড়ে নষ্ট করে দিয়েছে। এরপর তারা বাড়ির আলমারিতে রাখা 15 ভরি সোনার গয়না লুট করে নিয়ে পালিয়েছে। সাধারণ চুরির ঘটনা হলে চোরেরা দলিল নষ্ট করত না। তদন্ত শুরুর পর ওই প্রৌঢ়ার দেওয়া কিছু তথ্যের ভিত্তিতে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে তার এক মেয়ের তরফের নাতি রাহুল কর্মকার এবং রাহুলের স্ত্রী মিঠু কর্মকারের ওপর। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার রাজপ্রীত সিং বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে দৌলতাবাদের বাসিন্দা রাহুল এবং মিঠু কর্মকারের গ্রেপ্তার করে তাদেরকে আমরা পুলিশি হেফাজতে নিই। পুলিশের জিজ্ঞাসাবাদে দুজন জানায় ঠাকুমার বাড়ি থেকে তারাই সোনার গয়না চুরি করেছে। গতকাল রাতে ধৃত দুই ব্যক্তির বাড়ির একটি স্কুটারের মধ্যে লুকিয়ে রাখা গয়না আমরা উদ্ধার করেছি। রানীনগর থানার এক আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি আরতি দেবীর নাতি রাহুল কর্মকার বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। দৌলতাবাদ থানায় তার নামে একাধিক অভিযোগ রয়েছে। নাতির কর্মকাণ্ডে বিরক্ত হয়ে আরতি দেবী নিজের মেয়ে বা তার পরিবারের কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ রাখতেন না। সূত্রের খবর, গত 25 তারিখ কিছু কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন আরতি দেবী। সেই সময় কোনো এক ফাঁকে রাহুল তালা ভেঙে ঠাকুমার বাড়িতে ঢোকে এবং গয়না লুট করে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ আরও অনুমান, ধৃত ব্যক্তি এবং তার স্ত্রী বাজারে বেশ কিছু টাকা দেনা হয়ে গিয়েছিল, সেই কারণে তারা ঠাকুমার গয়না চুরি করতেও দ্বিধাবোধ করেননি। পুলিশ সূত্রের খবর, আরতি দেবীর যে গয়না চুরি হয়ে গিয়েছিল তার মধ্যে বেশ কয়েকটি তার বিয়ের সময় পাওয়া। এর পাশাপাশি পরবর্তীকালে তিনি নিজের এক জামাইয়ের সোনার দোকান থেকেও কিছু গয়না তৈরি করিয়েছিলেন। উদ্ধার হওয়া গয়নার বর্তমানে বাজার মূল্য প্রায় 13 লক্ষ টাকার বেশি। একসঙ্গে লক্ষাধিক টাকার গয়না হারিয়ে প্রৌঢ়া আরতি দেবী যথেষ্টই ভেঙে পড়েছিলেন। তবে যে দ্রুততার সঙ্গে পুলিশ তদন্ত শেষ করে তার বিয়ের সময় আশীর্বাদে পাওয়া গয়না ফিরিয়ে দিয়েছে তাতে পুলিশের তারিফ করতে ভোলেননি তিনি।